আসসালামু আলাইকুম। বাংলা রিপোর্টস গ্লোবাল ভিউজে আপনাকে স্বাগতম। সঙ্গে আছি আমি শায়লা শারমিন। আজ আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত এক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়ে কথা বলবো। এক ইসরায়েলি সংবাদ মাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার 2 বছর পরও হামাসের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা যায়নি। তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামাসের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা এখনো প্রায় 20,000-এর কাছাকাছি। বিশ্লেষণে আরও বলা হয়েছে, হামাসের কাছে এখনো শত শত ক্ষেপণাস্ত্র, হাজার হাজার রকেট চালিত গ্রেনেড, আরপিজি এবং 10,000-এরও বেশি দূরপাল্লার অস্ত্র রয়েছে। এই সংগঠনটি প্রায় 6টি ব্রিগেড ও 24টি ব্যাটালিয়ন নিয়ে গঠিত, যার অনেক ইউনিট এখনো সক্রিয় রয়েছে। এছাড়া গাজা যুদ্ধের আগে তৈরি করা সামরিক সুড়ঙ্গগুলোর অর্ধেকেরও বেশি এখনো সক্রিয় বলে ধারণা করা হচ্ছে। এই প্রসঙ্গে ইসরায়েলি নিরাপত্তা বিভাগের এক সাবেক কর্মকর্তা ও গবেষক বলেন, হিজবুল্লাহ এবং ইরানের তুলনায় হামাসকে দুর্বল ভাবার কারণে ইসরায়েল গাজা উপত্যকার প্রতি মনোযোগ হারিয়েছিল। তিনি আরও বলেন, যুদ্ধ চলাকালীন হামাসে কিছু সদস্য নিহত হলেও সংগঠনটি সামরিকভাবে টিকে থাকতে পেরেছে এবং ভবিষ্যতে পুনরায় সংগঠিত হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে তাদের। এই বিশ্লেষকদের মতে, হামাস আপাতত সরাসরি হামলায় না গেলেও ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে আঞ্চলিক সংঘাতে অংশ নিতে পারে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুনরায় বলেছেন, হামাসের সামরিক শক্তি সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ চলবে। এদিকে দেশটির অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগোবিকে নীতিগত মতবিরোধের কারণে পদ থেকে অব্যাহতি দিয়েছে। এই মতবিরোধের বিষয়গুলোর মধ্যে ছিল কাতার সংক্রান্ত সাম্প্রতিক হামলা এবং গাজা সিটি দখলের জন্য আক্রমণাত্মক পরিকল্পনা। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, হানেগোবি নিজেই তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। গাজা যুদ্ধের 2 বছর পরও হামাসের সামরিক উপস্থিতি এবং ইসরায়েলের অভ্যন্তরীণ নীতিগত দ্বন্দ্ব, দুপক্ষের এই ভবিষ্যৎ অবস্থান এখনও আন্তর্জাতিক মহলের গভীর আলোচনার বিষয়। বাংলা রিপোর্টস গ্লোবাল ভিউজের আন্তর্জাতিক ডেস্ক থেকে আপনাদের সাথে ছিলাম আমি শায়লা শারমিন। আল্লাহ হাফেজ।